বৃহস্পতিবার রাত থেকে রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এ নিয়ে আরও জানাতে নিউ মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, সারা দেশে বৃষ্টি বেড়েছে, বৃষ্টি কতদিন চলতে পারে জানাবেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গতকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং আবহাওয়া অফিস বলছে এই বৃষ্টি আগামী কয়েকদিন চলমান থাকবে এবং তারা যে বার্তাটি দিয়েছে যে ঢাকা সহ ঢাকার আশপাশের 16টি জেলায় কিন্তু এই বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা আছে। এবং আমরা সকাল থেকেই দেখেছি যে রাজধানীর বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিতে কিন্তু জনজীবন কিছুটা বিপর্যয় হয়েছে। আজকে সাপ্তাহিক ছুটির দিন, যদিও সেই অর্থে মানুষ রাস্তায় দেখা যাচ্ছে না, কিন্তু যারাই প্রয়োজনে বের হয়েছেন তাদেরকে কিন্তু বৃষ্টির কারণে একটু বিপাকে পড়তে হয়েছে। বিশেষ করে নিউ মার্কেটের যে অঞ্চলটি আছে এখানে কিন্তু স্বভাবতই ব্যবসায়ী যারা বা এখানে নিউ মার্কেটের যে দোকানগুলো আছে এখানকার যারা ব্যবসায়ী তারা কিন্তু এখানে আসছেন সকাল থেকে, তাদেরকে কিন্তু সকাল থেকে আসতে হচ্ছে মূলত দোকান খোলার তাগিদে। এবং আপনি জানেন যে সাপ্তাহিক ছুটির দিন হয় কিন্তু তারা যেটি ধরে নেই যে তাদের বিক্রি একটু বেশি হবে, কাস্টমার একটু বেশি আসবে, কিন্তু বৃষ্টির কারণে কিন্তু সেই অর্থে মানুষ এখানে বেশি দেখা যাচ্ছে না। আপনি দেখতেই পাচ্ছেন যে ছুটির দিন হওয়ার কারণে কিন্তু গাড়িও বাস যেগুলো আছে সেগুলো খুব বেশি দেখা যাচ্ছে না। রিক্সায় মূলত মানুষের যানবাহন এই মুহূর্তে প্রধান যানবাহন হয়ে উঠেছে এবং তারা অভিযোগ করছেন এই অল্প বৃষ্টিকে কেন্দ্র করে রিক্সাওয়ালারা বেশি ভাড়া নিচ্ছেন এবং যারা ছাতা ছাড়া বের হয়েছেন তারা কিন্তু আরও বিপাকে পড়েছেন। এবং এই যে শ্রাবণ মাসের শেষের দিকে এসে কিন্তু বৃষ্টি গত 2-1 দিন থেকে বৃষ্টি হচ্ছিল এবং কিছু জায়গায় কিন্তু আমরা বন্যার কথাও শুনেছি ঢাকার বাহিরে। এবং এই যে ঝোড়ো হাওয়া বা ঝোড়ো বৃষ্টি এবং সমুদ্র বন্দর কেন্দ্রগুলো সেগুলো কিন্তু 1 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এবং রাজধানী ঢাকার যে বৃষ্টি সেটি আগামী আরও 2-1 দিন চলমান থাকবে এবং আবহাওয়া অফিস বলছে যদিও বৃষ্টিপাতের মাত্রা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম, সেক্ষেত্রে সামান্য বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সকাল থেকে আমরা কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেটি বলছে যে এই বৃষ্টিটা অবশ্যই ভালো, কিন্তু যারা এই বৃষ্টিটা যদি অনেক বেশি হয়ে যায়, আপনি জানেন যে বেশি বৃষ্টি হলে কিন্তু রাজধানীতে জলাবদ্ধতা দেখা দেয়, তখন কিন্তু মানুষের আরও এক ধরনের বিপাকে পড়তে হয়। গতকালকে থেকে যে বৃষ্টিটি শুরু হয়েছে সেই বৃষ্টিতে ভারী বৃষ্টিপাত না হয়, কিন্তু এই বৃষ্টিতে রাজধানীর কোনো অঞ্চলে এখন পর্যন্ত জলাবদ্ধতার খবর পাওয়া যায়নি। যে বৃষ্টি চলমান আছে এটি হয়তোবা সপ্তাহ জুড়েই থাকবে এবং সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে সেই অর্থে যানজট আমরা কোথাও লক্ষ্য করিনি, রাস্তাগুলো ফাঁকাই আছে এবং মানুষ কিন্তু সহজেই চলাফেরা করতে পারছেন। কিন্তু বৃষ্টির যে একটা প্রতিবন্ধকতা সেটি কিন্তু শুরু হয়েছে, তবে শ্রাবণের শেষের দিকে এসে সেই বৃষ্টি হয়তো বা আগামী আরও কয়েকদিন চলমান থাকবে, পরবর্তীতে হয়তো বা আবহাওয়া স্বাভাবিক হবে। তো এখন থেকে এই পর্যন্ত নিউ মার্কেটের যে অবস্থা, বৃষ্টির কারণে সাধারণ মানুষ একটু বিপাকে পড়লেও তারা কিন্তু তাদের প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন। এই ছিল মূলত রাজধানী নিউ মার্কেট থেকে বৃষ্টি বিঘ্নিত সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য। নিউ মার্কেট থেকে বৃষ্টির স্থায়িত্বকাল এবং বৃষ্টির কারণে ভোগান্তি নিয়ে বলছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম।